অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বিভিন্ন ক্লাসের আমি অঙ্ক প্রতিনিয়ত আপলোড করছি। যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আগে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং ভিডিওগুলো দেখলে আপনাদেরই উপকারে আসবে। এবং আমি ক্লাস 6-এর আমি দুটো পার্ট দেখিয়েছি, এই মানে 1.2 অঙ্কগুলো আছে, এটা এই লসাগু এবং গসাগু সে সম্পর্কে আমি এত অবধি দেখিয়েছি যে আট অবধি দেখিয়েছি, 7 এবং 8 দেখিয়েছি। আমি 9 থেকে আজ দেখাবো, ঠিক আছে, কীভাবে মানে উৎপাদক বিশ্লেষণ করে লসাগু আমরা বার করব, ঠিক আছে। আমরা এইগুলো আজ আলোচনা করব, ঠিক আছে। তাহলে 9-এর দাগে আমি লিখে নিয়েছি, 9-এর দাগের আমি লিখে নিয়েছি নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে লসাগু খুঁজি, ঠিক আছে। 9-এর এটা কী বলেছে, এটা হচ্ছে 25 এবং 80, 25 এবং 80। তাহলে 25 এবং 80 যে লসাগু কেমন হবে আমরা জানি। প্রথম আগে আমরা 25টাকে লসাগু করে নেবো। আমরা জানি যে মৌলিক উৎপাদক 2 করতে হয়, কিন্তু 2 ঘর যাচ্ছে না, 3-এও যাচ্ছে না, 4-এও যাচ্ছে না, কিন্তু 5-এর ঘর চলে। 5 করলে 5 5-এ 25, আবার যেহেতু 5 আছে 5 1-এ 5, তাহলে কত পাবো আমরা? তাহলে 25 সমান কত পেলাম, এই যে উৎপাদক এই একটা, তাহলে 5 গুণ 5, আর একটা নিলাম কেন, একটা কোনো সংখ্যা না নিলেও হবে, না নিলেও হবে। তারপর কত আছে 80, তাহলে 80কে আমরা করবো 2 করলে কত 40, 80 যেহেতু একটা জোড় সংখ্যা তাই 2 দিয়ে যাবে। 40 আবার 40কে 2 করলে আমরা 20 পাবো, 20কে 2 করলে কত 10 পাবো, আর 10কে 2 করলে 5 পাবো। আর যেহেতু 2 আর যাচ্ছে না এবং 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, কত 5 দিয়ে, 5 1-এ 5। তোমরা কী লিখবো, সরি আমরা এখানে লিখে নেবো কত 80। তাহলে 80 সমান কত, তাহলে 1 2 3 4 2, ঠিক আছে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, একটা কি 5 আছে খালি, হয়ে গেল। এখানে আমরা লিখে নেবো যে নির্ণীয় লসাগু। তাহলে নির্ণীয় লসাগু, নির্ণীয় লসাগু কী লিখবো আমরা, এই টোটালটা লিখে দেবো, ঠিক আছে। তাহলে 5 গুণ 5 কমা দিয়ে এইটা লিখবো, ঠিক আছে। কত 2 লিখবো, 4টে 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ একটা 5, ঠিক আছে। লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা বলছিলাম যে লসাগুর ক্ষেত্রে কি, লসাগুর ক্ষেত্রে যে দুটো সংখ্যা এক জাতির হতে হবে, মানে এক জাতি মানে কি, এক জাতি মানে কি এখানে যদি 5 থাকে এখানেও 5 হতে হবে, বা এইখানের মধ্যে যেখানে হোক শেষে হলে হবে, সম্মুখে হলে হবে, ঠিক আছে। তাহলে এ যদি 5 হয় এখানে একটা 5, তাহলে এখানে যদি আমরা যদি 5 দেখি তাহলে এখানে একটা 5 দেখতে পাচ্ছি, তাহলে একটা আমি 5 নিয়ে নেবো, গুণ দেবো। এখানে একটা 5 আছে কিন্তু এখানে 5 নেই, তাই কি এইটাকেও নিয়ে নেবো, গুণ। আর এখানে 4টে 2 পড়ে কি 4টে 2 নিয়ে নেবো, যেহেতু লসাগু ক্ষেত্রে দুটো মিললে আমরা একটা নেবো, আর যেইগুলো মিলবে না সেইগুলো কী হবে, সেইগুলো শুদ্ধ সব বসে যাবে, ঠিক আছে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কত 4টে 2 বসে গেলো। এবার আমরা গুণ করে নেবো, তাহলে 5 5-এ 25 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2 বসে গেলো। তাহলে কী করবো আমরা করবো 5 25 আর 2 কত 50 গুণ, প্রথম আমরা এই 2 কাজ করলাম, তারপর এই 2 কাজ করলাম, এবার এইগুলো বসে যাবে, ঠিক আছে। তারপর কাজ হবে এই 2 কাজ হবে, ঠিক আছে। 50 দুগুণে বা 2 50-এ 100 গুণ, এবার 2 বসবে। সবসময় আমরা গুণটা কোন দিক থেকে করবো, এই সাইড থেকে, এই সংখ্যার সামনে থেকে গুণ, পরের সংখ্যার সঙ্গে গুণ হবে, তাহলে এটার সঙ্গে করবো। তাহলে 2 100 200 গুণ 2 বসলো, আর 2 200 400, 400 এইটা হবে উত্তর, ঠিক আছে। আমরা শর্ট ফর্মে একবারও 400 লিখতে পারতাম, আমি ভেঙে দেখিয়ে এলাম যাতে আপনাদের মানে উপকারে আসে বা যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, সেই জন্য আমি এটা ভেঙে দেখিয়ে দিলাম যে কীভাবে করতে হয়। এরপরে আমরা 2 নম্বরটা তুলে নেবো, বিয়েরটা কী বলেছে, বিয়েরটা কত কত বলেছে, বিয়েরটা 36 এবং 39, 36 আর 39। তোমরা যদি 36কে ভাঙি কত পাবো, 2টা করলে 18, 2 করলে কত 9, আর 2 যেহেতু যাচ্ছে না 9 চলে এসে 3 দিয়ে যাবে, 3 তারিখে 9, আর একবার 3 1-কে 3, তাহলে কত হলো, তো 36 সমান কত বললাম আমরা, 2 গুণ 2 গুণ মানে 2 2 2 3, ঠিক আছে। তো 2 গুণ 2 গুণ 3 গুণ 3 পেয়ে গেলাম আমরা। এখানে কত 39, 39 হচ্ছে একটা কি বিজোড় সংখ্যা, আমরা কত 3 দিয়ে করবো, 3 তেরাম 39, 2 দিয়ে যাচ্ছে না তা 3 দিতে হবে আমাকে। তারপর কি 13 যেহেতু মৌলিক সংখ্যা কি 13 কে 13 পেয়ে গেলাম। তোমাকে কত লিখবো, হ্যাঁ 39 সমান কত পেলাম, 3 গুণ 13,
13। এবার আমরা কী লিখব এখানে, নির্ণীয় লসাগু কোনগুলো হবে, এগুলো হবে, তার দুটো 2 আর দুটো 3, মানে এই প্রথমে এটা, ঠিক আছে। দিয়ে আমরা কমা দেবো এখানে, কমা দেওয়া এইটা লিখবো, ঠিক আছে। 3 গুণ 13। তো আমরা কী বলেছিলাম, লসাগু ক্ষেত্রে দুটো মিললাম একটা নেব, তাহলে এর একটা 3 মিলছে, এর একটা 3 মিলছে। তো আমরা একটা 3 নিলাম, এর 3 আছে, এর 3 দেখি, এই 3টাকে বসিয়ে দেবো আমরা, গুণ দেবো। 13 নেমে কি 13টা বসে যাবে, একটা 2 আছে, আর এখানে দুটো 2 বসে যাবে, কারণ যেহেতু মিলছে না 2 বসে যাবে। আমরা গুণটা করে দেবো, ঠিক আছে। এখানে যেহেতু জায়গাটা শর্ট আছে, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, এই দুগুণ তারপর কি গুণ 13 গুণ 2 গুণ 2, ঠিক আছে। তো এই দুগুণ হবে, 13কে 9 গুণ করতে, 3 9 27, হাতে হলো 2, 9কে 9, 9 10 11, কত 11। তা 9 দাম কত 117, তারপর এই গুণ 2 গুণ 2, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর এই দুগুণ হবে, তো 2 7 14, হাতে 1, 2 1 2 1 3, আর 2 1 2, গুণ কত, এই দুইটা বসলো, বসার পরে গুণ করতে হবে কত, 2 4 8, 2 3 6, আর 2 2 4, অর্থাৎ 400 কত 468, 468 হবে এটা উত্তর, ঠিক আছে। আপনারা উত্তরটা দেখে নেবেন, ঠিক আছে, 468। এরপরে আমরা পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্ক কত, 9 দাগের আমরা সি এরটা করবো, 9 দাগের সি এরটা, ঠিক আছে। 9 দাগের সি এরটা কি বলেছে আমাদের এখানে, 9 দাগের সি এরটা কত 32, 9 দাগের সি এরটা, ঠিক আছে, 32 আর 56। তাহলে প্রথমে আমরা 32কে ভেঙে নেবো আমরা, 2 দিয়ে করলে কত হবে, কেন 32 জোড় সংখ্যা, 2 দিয়ে করলে 16, 2 দিয়ে করলে কত হবে 8, 2 দিয়ে করলে কত হবে 4, আমরা সবসময় 2 দিয়ে করবো, ঠিক আছে। 2 দিয়ে করবো, 2 দিয়ে করলে কত 2, আর 2 দিয়ে করলে 1, ঠিক আছে। সময় 32 সময় কত হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 5টা 2, গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। তো কত হচ্ছে 56, 2 দিয়ে করলে কত হবে, 2 দুগুণে 4, 1 7 17, 28 দুগুণে 56, 2 দিয়ে করলে 14 দুগুণে 28, 2 দিয়ে করলে কত 7 দুগুণে 14 পেয়ে গেলাম। আর 7 যেহেতু মৌলিক সংখ্যা, 7 1 7, তাহলে কত 56 সময় কত হবে, 2 2 3টে আছে, আর একটা 7 আছে, তা 2 গুণ 2 গুণ 2 গুণ 7, ঠিক আছে। এবার লিখব নির্ণীয় লসাগু। নির্ণীয় লসাগু করতে হবে, এই যে এই উৎপাদক আর এই উৎপাদক গুণ মানে বসবে, ঠিক আছে, বসে ম্যাচ খাবে, ঠিক আছে। তাহলে 5টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, কমা দিয়ে বাইরে রাখবো, ঠিক আছে। 3টে 2 আর একটা 7, ঠিক আছে। তো আমরা কী বলছিলাম যে দুটো মিললে আমরা একটা নেবো, তাহলে আমরা দেখবো এখানে যেহেতু এর একটা আছে, এর একটা আছে, এর একটা আছে, তাহলে আমি একটা 2 নেবো, গুণ এর একটা আছে, এর একটা আছে, একটা 2 নেবো, গুণ এর একটা আছে, এর একটা আছে, একটা 2 নেবো, এরপর 2 নেবার এই 2 আছে কি, এই 2 বসে যাবে, এখানে 7 নেমে কি 7টা বসে যাবে, যেহেতু ম্যাচ খাচ্ছে না, যেগুলো ম্যাচ খাচ্ছে না বসে যাবে। আর গসাগুর ক্ষেত্রে যেই দুটো মিলবে সেই দুজনে একটা বসবে, আর যেগুলো মিলবে না সেগুলো আর বসবে না। আর এর ক্ষেত্রে যেগুলো মিলবে সেগুলো বসবে, আর যেগুলো মিলবে না সেগুলো বসে যাবে। তাই এই গুণ হবে 2 গুণ, যে কোনো সংখ্যার সামনে থেকে তার গুণ সংখ্যা চিহ্ন থাকে, যেহেতু এই 2 এর সামনে থেকে গুণ আছে, তার পর সঙ্গে গুণ হবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে 2 2 4 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7, ঠিক আছে। আর কত হবে 2 4 8 গুণ 2 গুণ 2 গুণ 7, আর কী হবে 2 8 16 গুণ এই 2 বসলো গুণ 7, তাহলে 2 8 2 16 32 গুণ এই 7টা, এবার 2 গুণ হয়ে যাবে, 7 দুগুণে 14, 7 3 7 22, কত 224, তাহলে কি 224 আমাদের এটা উত্তরে হবে, 224 আমাদের এটা অ্যান্সার হবে, ঠিক আছে।
এরপরের কোশ্চেনটা আমরা টুকে নেবো। এরপরের কোশ্চেন আমরা টুকে নেবো কত দাগেরটা, ডিএরটা। তাহলে 9 দাগের ডিএরটা, ঠিক আছে। 9 দাগের ডিএরটা কী বলছে, ডিএরটা হচ্ছে 36, 48 এবং 72। তাহলে এই তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যাকে আমরা করতে হবে। প্রথম আমরা কী করবো, প্রথম আমরা কাট ভাগ করবো, প্রথম আমরা 36 করবো, ঠিক আছে। তো 2 করলে কত হবে 18, 2 করলে কত হবে 9, 3 করবো যেহেতু 2 মানে 3 দিয়ে হবে, 9 যেহেতু বিজোড় সংখ্যা, 3 3 9 আর 3 1 3। এখানে বলছে 36 সমান সমান কত হচ্ছে 2 2 2 3, তো 2 গুণ 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে। তারপর কত হচ্ছে 48, 2 করলে কত 24, 2 করলে 12, 2 করলে 6, 2 করলে 3 আর 3 করলে 3 1 3, তো কত হবে, তো কত 48 সমান কত 4টে 2, 4টে 2 লিখে দেবো আমরা, আর একটা 3 লিখে দেবো, লাস্টে কি 72। 2 করলে কত হবে 36 গুণে 72, 2 করলে 18, 2 করলে 9, তার 2 আসছে কত 3 দিয়ে করলে কত 3 3 9, 3 1 3, তাহলে কত 3টে 2 আর 2 2 3, তারপর কত 3টে 2 লিখবো, 2 গুণ 2 গুণ 2 আর 2 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে। এবার আমরা কী করবো, হ্যাঁ লিখবো নির্ণয় লসাগু। এইগুলো সব এক একে বসাবো, ঠিক আছে। তাহলে আগে 2 2 লিখে নিই, 2 2 আর কি 2 3 হয়ে গেল একটাই। তারপর কত 4টে 2 আছে আর একটা 3 আছে, হয়ে গেল। তারপর কত আছে 3টে 2, এটা গুণ চিহ্ন, ঠিক আছে, না সরি এটা গুণ চিহ্ন না, ঠিক আছে, এটা হচ্ছে কমা চিহ্ন, কি এটা কমা চিহ্ন, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো যে দুটো মিল মানে এই তিনটের মধ্যে তিনটের সঙ্গে একটা মিল খাওয়াতে, দুটো থেকে দুটো মিল খাওয়াতে, তিনটে যেহেতু আছে 3টে মিল খাওয়া, ঠিক আছে। তাহলে এর একটা 2 আছে, এর একটা 2 আছে, আর এখানে এর একটা 2 আছে, ঠিক আছে। তাহলে আমি একটা 2 নেবো, গুণ এর একটা 2 আছে, এর একটা 2 আছে, এর একটা 2 আছে, একটা 2 নেবো, গুণ এখানে কিন্তু আর 2 নেই, এবার এদিকে যাচ্ছি, এর একটা 2 আছে, এর একটা 2 আছে, তাহলে একটা 2 নেবো, গুণ এর একটা 2 আছে কিন্তু এর 2 নেই, তাই কি 2টা বসিয়ে দিই, 2 কাজ শেষ, ঠিক আছে। এখানে 2 কি পড়ে আছে, তা 2 2 2 2 2 2 বসলো, তাহলে এর একটা 2 একটা 2, তারপর ম্যাচ খেয়ে দেখিনি, লেগেছে একটা 2 2 2 4টে 5টা, ঠিক আছে। তাহলে দুটোর জন্য তাহলে একটা 2, তাহলে এই 2 2 মিল 2 2 এলো, আর এর একটা 2, এর একটা 2, একটা 2 এলো, একটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে মিলে গেছে আমাদের। এবার আমরা কি এবার 3 দেখবো, এর একটা 3, এর একটা 3 আর এর একটা 3 আছে, তো আমি একটা 3 দিয়ে নেবো। এবার এর একটা 3 আছে, আর এখানে কিন্তু এর যে ঘরটা এখানে কিন্তু 3 নেই, কি এখানে একটা 3 আছে, তাহলে একটা 3 দিয়ে দেবো। তাহলে মোটামুটি আমাদের ম্যাচ খেয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের গুণ, ঠিক আছে। তাহলে এই 2 গুণ হবে 2 গুণে 4, এই দুটো বসে যাবে, গুণ এই দুটো বসে গেল, তাহলে এই দুটো বসলো, এই দুটো বসলো, এবার কি গুণ দিয়ে এই 3টা বসলো, গুণ দিয়ে এই 3টা, তারপর এই গুণ হবে 2 4 8, গুণ এই 2 বসলো, গুণ 3 গুণ 3, তো এই 2 2 8 16, গুণ 3 গুণ 3, 3 16 48, গুণ 3, এবার এটা গুণ হবে, এটা তাহলে 3 আসছে 24, হাতে 2 3 12 14, কত 14, 3 আসতে 24 হাতে 2 আর 3 4 12 2 করে 14, তাহলে 8 হবে উত্তর। আপনারা একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। এরপর আমরা ডি এর পরে ইয়েরটা লিখে নেবো, ইয়েরটা কী বলেছে,
ইয়েরটা বলেছে 25, 35 এবং 45। তাই বলছি আমরা প্রথম কত 25 এটা কোণ নেবো। 25 আমরা জানি যেহেতু 25 একটা কী সংখ্যা, 25 একটা বিজোড় সংখ্যা, তাহলে 25কে আমি ভাবে 5 5 25। আর এমনি এদিকে দিলে একটা কি মানে বর্গ সংখ্যা, বর্গ একটা বর্গ, 25 একটা বর্গ বা বর্গমূল, ঠিক আছে। তাতে কি 5 করলে 5 একে 5, এখানে কত 25 সময় কত হলো, তাহলে 5 গুণ 5, তারপর কত আছে 35। তাহলে কত আমরা যদি 5 দিয়ে করি, 5 7 35, এখানে যদি 25 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে না আমাদের, তাই আমরা 5 দিয়ে নিয়েছি। 3 দিয়ে তো আমরা 4 দিয়ে আমরা 5 দিয়ে নিয়েছি, তাহলে 7 একে 7। তাহলে 35 সমান কত হবে 5 গুণ 7, আর লাস্টে কত 45 আমি লিখে দিই এখানে। তাহলে 45কে ভাঙলে কত পাবো আমরা, প্রথম 3 দিয়ে করি, 3 4 45, তারপর আবার 3 দিয়ে করি, 3 5 15, আর লাস্টে কত 5, তা 3 15 50, 3 5 15 আর 3 15 45, কত হলো 3 গুণ 3 গুণ 5, ঠিক আছে। এবার এইটা দেখবো নির্ণয় লসাগু। তাকে লিখে দিই 5 গুণ 5, দেখা হচ্ছে 5 গুণ 7, আর দেখা হচ্ছে 3 গুণ 3 গুণ 5, ঠিক আছে। আমি বলছিলাম যে দুটো মিললে আমরা একটা নেবো, ঠিক আছে। তাহলে এর 5 আছে, এরও 5 আছে, আবার এরও 5 আছে, তাহলে একটা 5 নিয়ে নেবো গুণ। এর 5 নেই, এরও 5 নেই, এরও 5, তাহলে আমি একটা 5 নিয়ে নেবো গুণ। হয়ে গেল। এর 7 আছে, এর 7 নেই, বা এর 7 নেই, তো আমরা 7টা বসে দেবো, আর এর দুটো 3 বসে যাবে, ঠিক আছে। আমরা গুণ করে দেবো। আমরা গুণ কোড দিয়ে আমরা কত উত্তর পাবো সেটা আমরা দেখে নেবো। আমরা গুণ কোড দেবো, গুণ কোড দিয়ে দেখি, এই 5 5 25 গুণ 7 গুণ 3 গুণ 3, ঠিক আছে। এটা গুণ হবে 7 5 35, হাতে হলো 3, 7 2 14, 14 3 17 গুণ 3 গুণ 3। আবার এটা গুণ হবে 3 5 15, হাতে 1, 3 7 21, 1 22, হাতে হলো 2, 3 1 3 আর 2 কত 5 গুণ 3। এটা গুণ হবে 3 5 15, হাতে 1, 3 2 6 কত 7, আর 3 5 15, অর্থাৎ 1575 টোটাল এটা লসাগু, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আপনারা অবশ্যই ভালো করে মানে নজর নিয়ে আসবেন অঙ্কগুলো, যে কীভাবে আমি করছি, কেন অঙ্কগুলো আপনারা বুঝতে হবে না, কেন আপনারাই অঙ্কগুলো করবেন, ঠিক আছে। এরপরে অঙ্কটা আমরা দেখে নেবো। এরপরের অঙ্কটা কী আছে, এরপরের অঙ্কটা হচ্ছে এফেরটা। এফেরটা কী বলেছে 32 40 এবং 84, তাহলে এদের লসও কত হবে, ঠিক আছে। প্রথম আমরা 32টা কোণ দেবো এখানে, 2 করলে কত হবে 16, 2 করলে হবে 8, 2 করলে হবে 4, 2 করলে হবে 2, আর 2 করলে 1, কত 32 সময় কত হবে 1টা 2টো 3টে 4টে 5টা 2, কত 5টা 2, আমরা 5টা 2 বসছিলাম। তারপর কত 40, 40কে আমরা লসও কত পাবো 20, 2 ভাঙলে কত 10, 2 করলে কত হবে 5, আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে কত 5 দিয়ে যাবে একবার, কারণ যেহেতু 5 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে কত লিখবো 40 সময় কত লিখবো 3টে 2 আর একটা 5, 3টে 2 আর একটা 5, ঠিক আছে। তারপর কত হচ্ছে 84টা আমরা লিখে দেবো। 2 করলে কত হবে 42 দুগুণে 84, 2 করলে কত হবে 21 দুগুণে কত 42, আর 2 করলে 2 আমরা 3 করতে হবে, 3 7 21, আর লাস্টে কত 7 1 7, তাহলে 42 84 কত পেয়েছি আমরা, দুটো 2 আর একটা 3 আর একটা 7, ঠিক আছে। দেখুন নির্ণয় লসাগু। তুমি লিখবো কত 5টা 2 লিখে নিই, 5টা লিখে দিলাম। তারপর কত 3টে 2, একটা 5 লিখে দিলাম আমরা।
তারপর 2 2 একটা 3 একটা 7, তা 2 2 একটা 3 আর একটা 7, ঠিক আছে। এবার কি বলছিলাম যে দুটো মিললে আমরা একটা নেবো, ঠিক আছে। তাহলে তাহলে এর একটা 2 আছে, এর একটা 2 আছে, এর একটা 2 আছে, তাহলে আমি কি একটা 2 নেবো, গুণ দেবো। এর একটা 2 আছে, এর একটা 2 আছে, এর একটা 2 আছে, তাহলে একটা 2 নেবো, গুণ দেবো। তাহলে এর একটা 2 আছে আর এর একটা 2 আছে, এর কিন্তু নেই, থাকি 2 2 আমি একটা 2 নেবো, ঠিক আছে। আর বাকি যেই 2 আছে তা দুটো 2 কি বসে যাবে, বসে গেল। তারপর কি এখানে 2 আছে, এখানে কত আছে 5 আছে, এখানে 3 আছে, সাথে কি একটা 3 বসবে, 3 যেহেতু একটা, এটা 3 বসবে একটা, আর একটা 5 আছে, একটা 5ই বসবে, আর একটা 7 7 বসবে, ঠিক আছে। এবার আমরা গুণ করলেই আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে। কীভাবে গুণ করতে হয় আপনারা জানেন। 3 গুণে 2 গুণে 4 গুণ 2 গুণ 2 গুণ 2 বসে গেল, এই 3টে 2 বসে গেল। তারপর 3 গুণ 5 গুণ 7, ঠিক আছে। তো এই গুণ হবে, তো 2 4 8 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, তারপরে এই দুটো গুণ হবে, তো 16 2 8 16 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, ঠিক আছে। তারপর এই দুটো গুণ হবে, তাহলে 2 16 32 গুণ 3 গুণ 5 গুণ 7, তারপরে এইটা গুণ হবে, তা 3 2 6 3 3 9 গুণ 5 গুণ 7, গুণ হবে দুটো, তাহলে 5 6 0 5 6 30 0 হাতে হলো 3 5 9 45 3 কত 48 গুণ 7, গুণ হয়ে যাবে 7 0 0 7 8 56 56 6 হাতে হলো 5 আর 7 4 28 28 আর 5 কত 28 আর 5 হচ্ছে তোমার 33, 28 আর 5 কত 33, অর্থাৎ 3360 হবে এর মোট টোটাল উত্তর, ঠিক আছে। 3360, ঠিক আছে। 10 নম্বরটা বলেছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা খুঁজি, মানে মৌলিক খুঁজি। এই যে এইগুলো দিয়েছে, এইগুলি 10 টাকা যেগুলো দিয়েছে যে সংখ্যা জোড়ার মধ্যে মৌলিক কোন সংখ্যা খুঁজে, ঠিক আছে। যে এই দুটো সংখ্যা থাকবে, এই দুটো সংখ্যার মধ্যে যদি কমন এসে যায় তাহলে সেইটা কি মৌলিক নয়, আর যদি কমন যদি না আসে বা ম্যাচ না খায় সেটা হবে মৌলিক, ঠিক আছে। আমি বার করে নেবো, তাহলে 10-এর জায়গায় তোমার লিখে নিই। 10-এর জায়গায় হচ্ছে যে সংখ্যা জোড়া, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি, পরস্পর মৌলিক খুঁজি, ঠিক আছে। তাহলে আমরা আগে প্রথম রাখি 8টা দেখে নেবো। তাহলে 47 বলেছে, একটা কথা বলেছে, একটা 47 বলেছে, একটা কথা বলেছে 47 কথা বলেছে 23। তাহলে এখানে আমরা বলে রাখি যে এই যে 47 এবং 23কে আমরা লসাগু করবো, লসাগু করে যদি দুটো সংখ্যা যদি আগের লসাগু যদি কমন এসে যায় তাহলে সেটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, আর যদি কমন এসে গেলে মৌলিক সংখ্যা নয়, আর কমন না এসে গেলে তখন কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে। আমরা প্রথম মানে 47কে লসাগু করে নেবো, 47 যেহেতু মৌলিক সংখ্যা, 47 একে 47, হ্যাঁ কি না। আর কত 23কে মধ্যে কত 23 একে 23, তাই কত পাচ্ছি মানে এখানে 47 সমান কত পাচ্ছি আমরা, একটা 47 পাচ্ছি আর একটা 1 পাচ্ছি, এই একটা আমরা দিচ্ছি যেহেতু একটা এ সংখ্যা, আর একটা কত 23 সমান কত হচ্ছে 23 গুণ 1, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে আমাদের কী লিখতে হবে, এখানে আমাদের লিখতে হবে যে এখানে আমরা এখানে অতএব লিখবো যে আমরা দেখবো যেখানে যে পরস্পর মানে হচ্ছে কি না, মানে মৌলিক হচ্ছে কি না, ঠিক আছে। এখানে লিখবো যে পরস্পর মৌলিক হচ্ছে কি না, তার এখানে লিখে যে নির্ণয় কি, আমরা নির্ণয় গসাগুটাকে দেখে নেবো, ঠিক আছে। নির্ণয় গসাগু কত আছে 47 গুণ একটা 1 আছে, আমি 1টা নিচ্ছি তার কারণ হচ্ছে কি যেহেতু একটা সংখ্যা মানে 1টা নিচ্ছি, ঠিক আছে। 23 গুণ 1, ঠিক আছে।
আমরা আগে আপনারা বলতেছি, ঠিক আছে। তাহলে এই যদি 47 হয় তাহলে এখানেও 47 হয়ে যাবে, যেহেতু 47 হচ্ছে না তাতে কি এর গসাগু সম্পূর্ণ কত হবে, যখন এই সংখ্যা এবং এই সংখ্যা ম্যাচ খাবে না, যখন কোনো সংখ্যায় ম্যাচ খাবে তখন কিন্তু গসাগু কত সবসময় কি 1 হবে, ঠিক আছে। যখনই গসাগু 1 হয়ে যাবে তখনই সেটা কি মৌলিক সংখ্যার মধ্যে, আমাদের কি মৌলিক সংখ্যার মধ্যে সেটা কি পড়ছে, কেন পড়ছে, এও ম্যাচ খাচ্ছে না এও ম্যাচ খাচ্ছে না, যখনই কোনো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা ম্যাচ খাবে না, এখানে যদি 47 থাকে কিন্তু এখানে 47 হয়ে গেলে তাহলে কিন্তু এ কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়তো না, ঠিক আছে। যেহেতু এ 47 আছে এখানে কিন্তু 47 নেই, এ 23 আছে এখানে কিন্তু 23 নেই, যেহেতু দুটি আলাদা আছে বা দুটি, তখন দেখি পরস্পর কি মৌলিক সংখ্যা, এটা কিন্তু এই দুটো সংখ্যা পরস্পর কি মৌলিক সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। তাহলে 47, 23, ঠিক আছে, সংখ্যা জোড়া পরস্পর মৌলিক, সংখ্যা, ঠিক আছে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা, এবার আমরা বিয়েরটা দেখে নেব। বিয়েরটা কী বলেছে, বিয়েরটা কিছু বলে বুঝে 25 এবং 9, তাহলে 25 কে যদি ভাঙি কত পাবো, 5 দিয়ে কত, 5 1 কে 5, কেন যেহেতু বিয়ের সংখ্যা, যেহেতু বিয়ের সংখ্যা, আর 5 1 কে 5, অর্থাৎ 25 সমান কত পাচ্ছি আমরা, 5 গুণ 5 পাচ্ছি। আর একটা দিলেও হবে, না দিলেও যেহেতু সংখ্যা শেষ আমি দিচ্ছি না, ঠিক আছে, ঠিক আছে, আমি দিই যদি সমস্যা হয়ে যায় পরে, ঠিক আছে। তারপর 9কে ভাঙলে কত পাচ্ছি আমরা, 3 3 9 আর 3 1 3, ঠিক আছে। তাহলে 9 সমান কত পাচ্ছি আমরা, 3 গুণ 1, ঠিক আছে। এখানে আমরা কি নির্ণীয় গসাগুটা, ঠিক আছে, নির্ণীয় গসাগু, ঠিক আছে। আমাদের বসে নেব কত, 5 গুণ 5 গুণ 1, আর হচ্ছে 3 গুণ 1, ঠিক আছে। আমি কোয়েশ্চেন হচ্ছে দুটো মিললে আমরা একটা নেবো, ঠিক আছে। এ 5 আছে কিন্তু এখানে 5 নেই, তাহলে কি মিল খাচ্ছে না, তো এখানে 3 আছে এখানে 5 আছে, মিল খাচ্ছে, খালি এখানে 1 মিল খাচ্ছে, একটা কমন ব্যাপার, এটা নিলেও হবে না নিলেও হবে, যখন ওটা ম্যাচ খাবে না কোনোটাই, তো আমরা কী করবো, যে টোটাল গসাগু হচ্ছে 1, ঠিক আছে, এইটা হবে উত্তর। কিন্তু এখানে আমরা লিখবো যে যেহেতু ম্যাচ খাচ্ছে না এরাও কি পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে, দিতে হবে যে 25, 9 সংখ্যা জোড়া, ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। পরস্পর এরা কি মৌলিক সংখ্যা, কেন, যেহেতু এইটার মতো ম্যাচ খায়, ঠিক আছে, যেহেতু ম্যাচ খায় না তাই কি পরস্পর মৌলিক সংখ্যা, যখন ম্যাচ খেয়ে যাবে তখন কিন্তু মৌলিক সংখ্যা হবে না। এরপরটা দেখে নেবো। এরপরে কটা সিএরটা বলেছে, সিএরটা বলছে 49, 35, 49, 35, ঠিক আছে। তারপরে আমরা 49কে আমরা ভাগ করে দেবো, 7 দিয়ে করলে 7 7 49, আর 7 1 7, অর্থাৎ 49 সময় কত বললাম, 7 গুণ 1, ঠিক আছে। আর একটা কথা আছে 35, তাহলে 35 কেন ভাগ কত, 5 দিয়ে ভাঙলে কত হবে, 5 7 35, আর 7 1 7, তো কত হবে 35 সময় কত বললাম আমরা, একটা 5 গুণ একটা 7 গুণ একটা 1, ঠিক আছে। এখানে লিখবো যে নির্ণীয় গসাগু, ঠিক আছে, লিখে বসতে পারে 7 গুণ 1, 5 গুণ 7 গুণ 1, মানে এই যে সংখ্যাগুলো এটা বসালাম আর এইটা এখানে বসে, ঠিক আছে। বসে আমি কোয়েশ্চেন দুটো মিলে আমরা একটা নেবো, ঠিক আছে। তাহলে এর 7 আছে আর এখানে এর 7 আছে, একটা 7 মিলে গেল, ঠিক আছে। আর এখানে 7 আছে এখানে 7 নেই, এখানে 5 আছে এখানে 5 নেই, তাই কী হবে, টোটাল যেহেতু সংখ্যাটা আছে তার মধ্যে কি একটা খালি 7ই মিলছে, তাই কি টোটাল যে গসাগু এই কত গসাগু কত 7 উত্তর হবে, ঠিক আছে। যখন আমরা 7 পেয়ে গেলাম, ঠিক আছে, ভালো করে বুঝবেন, যখন আমি 7 পেয়ে গেলাম মানে কি এরও ম্যাচ খেয়ে গেছে তাহলে কি এই যে 49 ও 35 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা থেকে পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে কেন মৌলিক সংখ্যা নয়, তার কারণ কি এও 7 মিলেছে এও 7 মিলেছে, আর আগেরগুলো কিন্তু ম্যাচ খাচ্ছিল না, মানে 1 গসাগু হচ্ছিল, ঠিক আছে, এখানে কিন্তু 7 গসাগু হয়ে গেছে। তাহলে কি যখন কোনো সংখ্যা ম্যাচ খেয়ে যাবে এইটার সঙ্গে যখন ম্যাচ খেয়ে যাবে
বা এও 27 এও 27 যখন মিলে যাবে তখন কিন্তু আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো না, তখন বলবো তো মৌলিক সংখ্যা নয়, আর না মিললে মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরপরে একটা কথা আছে, পরেরটা হচ্ছে কত, আমরা দিয়েরটা দেখিয়ে দিচ্ছি আপনার হাতে। ঠিক আছে, কুইক। 36 আর 49, এই 36 আর কি 54, সরি 36 আর 54 আছে, তার 36 খানা যদি লসাগু গুণি কত পাচ্ছি আমরা, 2 করলে 18, 2 করলে 9, 3 করলে কত হচ্ছে, 3 3 9, 3 1 3, অর্থাৎ 36 সমান কত পাচ্ছি আমরা, 2 2 আর 2 3, আর একটা 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা দিলেও হবে, না দিলেও হবে, আমি তাও দিয়ে দিচ্ছি। 54কে আমি যদি 2 ভাঙি, 2 2 4, 1 থাকে 7 2 14, তাহলে 27 2 54, 54 যেহেতু পেয়েছি, 27 পেয়েছি, 27 যেহেতু বিজোড় সংখ্যা, আমাদের 3 দিয়ে যাবে, 3 3 27, আর 3 3 9, আর একটা 3 1 3। ঠিক আছে, 3 3 9, 3 7 7 54। ঠিক আছে, তা কত 54 সমান কত বললাম আমরা, 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 1। ঠিক আছে, 3 3 9 9 গুণ 3 7 7 54। ঠিক আছে, এবার আমরা দেখবো নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কি বললাম, এটা লিখে দেবো প্রথম, তো 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1। ঠিক আছে, আর একটা কথা আছে 2 গুণ 3 3 1। তো আমরা কি বলেছিলাম যে যখন কোনো সংখ্যা এই সংখ্যার সঙ্গে সংখ্যা যখন কমন এসে যাবে তখন কিন্তু সেটা কি মৌলিক সংখ্যার মধ্যে কি সেটা পড়ছে না। কেন পড়ছে না, তার কারণ হচ্ছে যে মিলে গেলে সেটা কি মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে না। তো আমরা দেখে নেবো যে এর 2 আছে, এর 2 আছে, তাহলে আমরা একটা 2 নিয়ে নেবো, গুণ এর 3 আছে, এর একটা 3 আছে, নিয়ে নেবো, এর 3 আছে একটা, এর 3 একটা আছে, নিয়ে নেবো। আর কি ম্যাচ খাচ্ছে না, কথা হচ্ছে 3 2 6 গুণ 3 আর 3 6 18। অর্থাৎ এটা পেয়ে যাচ্ছি, তাই আমরা কী লিখবো যাতে যে 36 আর 54 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা নয়। কেন নয়, তার কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে এও ম্যাচ খেয়েছে, এও ম্যাচ খেয়েছে, তাই তোমরা মৌলিক সংখ্যা বলছি না। যদি না ম্যাচ খেত তখন কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলতাম, যেহেতু এটা ম্যাচ খেয়ে যাচ্ছে তাই কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমি 9 এবং 10-এর দাগের আমি অঙ্কগুলো করলাম। আপনারা এই অঙ্ক সম্পর্কে যদি কোনো কিছু মন্তব্য থাকে বা বুঝতে না পারলে আপনারা ভিডিওটা আরেকবার দেখবেন, আর না হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নিয়মিত নজর রাখবেন।